না না আমি আসছি। না না দেরি হবে না, দেরি হবে না। আই উইল বি देयर অন টাইম। হ্যাঁ আপনারা শুরু করুন, আমি আসছি। ওকে 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 ওকে। আই আই কি শুরু করেছে না আই, রোজ এত দেরি করা। কখন তোর ব্রেকফাস্ট করব, কখন কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না। কিছু না বলে বলে না বড্ড পেয়ে বসেছে। বাবা সাইকেলের বেলের আওয়াজ। আই আবার সাইকেল নিয়ে এলো নাকি? তান আই এসে গেছে মনে হচ্ছে। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, মা বেরোবে। হ্যাঁ মা দেরি হয়ে গেছে। লাভ ইউ। বি আ গুড বয়, ভালো হয়ে থাকবে। আইকে কিন্তু একদম জ্বালাবে না। এসো, দরজা খোলা আছে। আর এত দেরি করে এসো না প্লিজ। এ কি বন্ধন, তুমি এখন এখানে? হ্যাঁ, সকালবেলা এখানে তুমি কি করছো? ওই তো সকালবেলা হোম ডেলিভারি করছি। ওই বাড়ি বাড়ি গিয়ে গিয়ে খাবার দিচ্ছি। ও, কিন্তু আমি তো কিছু অর্ডার করিনি। জানি দিদিমণি, এই বস্তিতে গিয়েছিলাম, দেখলাম মাই অসুস্থ, তাই ভাবলাম সকালে জল খাবার করতে অসুবিধা হবে, তাই এটা দিতে এলাম। এটা কি আছে? এটা তানের জন্য খাবার আছে আর আপনার জন্য জল খাবার আছে। বন্ধন, তুমি এসব নিজে হাতে রান্না করে নিয়ে এসেছো? হ্যাঁ দিদিমণি, এটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন তেল দিয়ে রান্না করা চাউমিন। চাউমিন 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 খাবো খাবো খাবো। ওই দেখুন, তানেরও খেতে ইচ্ছা করছে। তান তো চাউমিন খেতে খুব ভালোবাসে, তাই না তান? আপনি একটা কাজ করুন, তানকে চাউমিন খাইয়ে দিন, আমার তো অনেক কাজ। থ্যাংক ইউ বন্ধন। আমি তো ভাবতে পারছি না, তুমি বস্তিতে গেলে, গিয়ে দেখলে আই অসুস্থ, আর আর এত কিছু রান্না করে নিয়ে এলে আমাদের জন্য। আই এম সো প্রাউড অফ ইউ। ইউ আর সাচ আ নাইস বয় বন্ধন। আসবো না, আমি তো জানি আপনার তানের জন্য কত চিন্তা। বেচারা না খেলে আপনি কত কষ্ট পাবেন। আর তাছাড়া আপনি কত ব্যস্ত মানুষ, আপনি একটা স্কুল সামলান, আমার বোনের মতন শয়ে শয়ে ছেলে মেয়েকে সামলান, আপনি তাদের মাথার ওপরে থাকেন। আপনি তো হেড দিদিমণি। ওটা হেড দিদিমণি নয়, প্রিন্সিপাল বলে, স্কুল প্রিন্সিপাল। ও যাই হোক, আমি তো অত পড়াশোনা জানি না, আমি জানি আপনি হেড দিদিমণি, সবার মাথার উপরে থাকেন। আর হ্যাঁ, আপনি কিন্তু তানকে চাউমিনটা খাইয়ে দেবেন, আর আপনিও খাবেন। আমি এলাম। না না এক সেকেন্ড বন্ধু। না দিদিমণি, টাকা দেবেন না। সে কি বন্ধন, তুমি তোমার বোনের স্কুলের ভর্তির জন্য টাকা জোগাড় করছো, আর তোমাকে আমি টাকা দেবো না? করছি, কিন্তু সেটা আপনার আর আপনার ছেলেকে খাবার দেওয়ার বিনিময়ে নয়। তুমি কি দাতব্য খুলেছো বন্ধন? এভাবে কখনো টাকা ওঠে? উঠবে, নিশ্চয়ই উঠবে। আমার বোন স্কুলে ভর্তি হবে, উপরে ঈশ্বর আছে, আমার বোন স্কুলে ভর্তি হবে, কিন্তু আমি আপনার থেকে টাকাটা নিতে পারবো না। বন্ধন আমার কথা শোনো, এরকম করো না, টাকাটা নিতে হবে তোমাকে। আমি নিতে পারবো না, দয়া করুন। আমি গরিব ছেলে, কিন্তু আমি এরকম মনের নই যে আপনার মতন দেবী সরস্বতী দিদিমণির কাছ থেকে খাবার দিয়ে টাকা নেব। আমি পারবো না দিদিমণি, পারবো না, মাফ করবেন। আমার দেরি হয়ে যাচ্ছে, এবার আমি বেরোলাম। টান টাটা। টাটা টাটা টাটা। আমি বেরোলাম। এসো বন্ধু। গড ব্লেস ইউ বন্ধু, তুমি খুব ভালো থেকো। আর তোমার বোন রাখি যেন সত্যি সত্যি স্কুলে ভর্তি হতে পারে। গড ব্লেস ইউ। ফোন ফোন ফোন। হ্যালো। সব্যসাচী বলছি। বলুন। আপনি কোথায় আছেন? বাড়িতে আছি। আমি আপনার বাড়িতে আসছি। না এখন আসবেন না, আমাকে বেরোতে হবে, আমার দেরি হয়ে গেছে স্কুলের। না না না, আমার গাড়ি এসে গেছে, আমি এক্ষুনি বাড়ি থেকে বেরোবো। এসে ওই জাস্ট দুটো কথা বলেই আমি বেরিয়ে যাবো। কিন্তু সব্যসাচী প্লিজ এভাবে। দেখুন আমাকে আসতেই হবে, আসতেই হবে। কিন্তু প্লিজ, আমি আধ ঘন্টার মধ্যেই আসছি।
রাখছি। কাকে ফোন করলে? রিকিয়া মৈত্রকে? হ্যাঁ মানে ওই কেসের ব্যাপারে একটু দরকার আছে। ও, কেসের ব্যাপারে দরকার? ওটা তো বাহানা মাত্র। না আসলে ওই থাক, আমি আর কোনো আর্গুমেন্টে যেতে চাই না। এমনিতেই তো আমাদের সম্পর্কটা খাদের কিনারায় চলে এসেছে। কেন? এবার কি করতে চাও? ধাক্কা দিয়ে ফেলে দেবে? ডিভোর্স দিয়ে দেবে? কি বলছো কি তুমি? আমাদের মেয়ে রয়েছে, ও দুজনকে প্রয়োজন, বাবাকে প্রয়োজন, মাকে প্রয়োজন। বাবা মা বিচ্ছিন্ন হলে কোনো বাচ্চা সুখী হতে পারে না, ঠিক করে মানুষ হয় না। প্লিজ তুমি একদম কথা বলবে। তাহলে তুমি কেন রিকিয়া মিত্র ডিভোর্স কেস নিয়ে লড়াই করছো? কেন ওর স্বামীর সঙ্গে ওকে মিলিয়ে দিচ্ছ না? আর যদি সত্যি সত্যি এই কথাগুলো তুমি বিশ্বাস করো, তাহলে ওর স্বামীর সঙ্গে ওকে মিলিয়ে দিও। আর ওই ছেলেটা, সেও তো তোমাকে বাবা বলেই ডাকে। সেই ছেলেটা... দেখো দেখো দিবা, তুমি বিশ্বাস করে যে আমি... প্লিজ প্লিজ শুভ, আমারই ভুল হয়েছে কথাগুলো তোলা। I'm sorry. I'm sorry. জেঠু, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তুমি এখানে? না তুই দোকান ছেড়ে সাত সকালে কোথায় গেছিলি? আসলে আমি শুনলাম বস্তির একটি মেয়ে রিখিয়া দিদিমণির বাড়িতে কাজ করে, সে আজ অসুস্থ। ওই যে স্কুলে মিমি আর বাচ্চু দাদা পড়ে, বোনও তো কদিন বাদে ভর্তি হবে। তাই ভাবলাম রিখিয়া দিদিমণির জলখাবার বানাতে কষ্ট হবে তার ছেলের জন্য, তাই একটু চাউমিন নিয়ে গেলাম। বাহ, খুব ভালো করেছিস, খুব ভালো করেছিস, মানুষের মতো কাজ করেছিস। জানো তো জেঠু, রিখিয়া দিদিমণি আমাকে পয়সা দিতে চাইছিল, আমি নিইনি। সাবাস, এই তো চাই, এই তো চাই। ওরে ভালোবাসা শ্রদ্ধার মাঝখানে পয়সা আসতে নেই। তুমি কোথায় যাচ্ছ? আমি দোকানে যাব। চলো তোমার ছেড়ে দিই। তোর পাগল, আমি হেঁটেই চলে যাব। চলি রে। না না, বলছি শোনো, আমি তোমায় ছেড়ে দিচ্ছি, নাহলে বলো একটা রিক্সা ধরে দিই। রিক্সা? সত্যি যেটুর জন্য তুই কত চিন্তা করিস। হ্যাঁ না বাবা, ও মাসের শেষ আমাকে পয়সা বাঁচাতে হবে, আর তাছাড়া শরীর স্বাস্থ্যের জন্য হাঁটাচলা করা খুব দরকার বুঝছি। আমি চলি রে, চলি। না না, তুমি সাইকেলে ওঠো। সাইকেলে? হ্যাঁ বলছিস? চলো চলো। চ।